300 ফিট যাওয়ার পরে বুঝবা যে আসলে ফাঁকা না ভিড়। ঈদের ব্লগ শুরু করি, আসো। তুমি টাকা দাও, আসো। ক্যামেরার সামনে টাকা পয়সা চাইলে মানুষে খারাপ মনে করে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। টাকা দাও। এনিওয়ে, সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দিন, আশা করছি সবার ঈদ অনেক ভালো কাটছে, আমাদের ভালো কাটছে। আর আমরা এখন আজকে হচ্ছে ঈদের দিন উত্তরে অনেক ঘোরাঘুরি করলাম যে কোথাও বসবো, সবাই একসাথে বের হয়েছি, কিন্তু আসলে বসার জায়গা পাচ্ছি না। তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে এদিকে যেহেতু বসার জায়গা পাচ্ছি না, সবাই 300 ফিট গিয়ে দেখি যে ভিড় ওইদিকে কীরকম। চলেন যাই 300 ফিট গিয়ে দেখি কি খাওয়া যায় ওইখানে। ঈদের দিন সবার কেমন কাটছে আর আমাদের কেমন কাটে। মানে পূর্বাচল এদিকে আসলাম যে হয়তো ভিড় কম হবে, এদিকে তো কি হাট না মেলা যাই হোক কিছু একটা বসছে, কত মানুষ বাবা। মানে ঢাকা খালি হয়েছে, অনেক মানুষ গ্রামে চলে গেছে, আর ঢাকায় যে সমস্ত মানুষ নর্মালি বাসা থেকে বের হয় না, আজকে সবাই বের হয়েছে, কোথাও আসলে খালি নাই, সব মানুষে ভর্তি। আরে এ তো দেখি যে পুরো মেলা লাগাই দিছে, আলো ঝকমকে মেলা চলছে, ঈদের মেলা, এই দোকানও আছে। এই মোড়ের উপরে আসলে এই পাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেস্টুরেন্ট আছে, আর এই সাইডটাতে আমরা এর আগে কখনো আসি নাই, তো কোন রেস্টুরেন্ট ভালো কোনটা কেমন কিছুই আইডিয়া নেই। তো সামনে দেখতে একটা মোটামুটি সুন্দর টাইপের একটা রেস্টুরেন্ট চোখে পড়ছে, তো সবাই মিলে আসলে ওইখানে ঢুকে যাচ্ছি যে কেমন, ওটা গিয়ে দেখবো। কেন তুমি নৌকায় উঠলে কি সমস্যা? তুমি সামনে বসবা, তুমি মাঝখানে, যেখানে যেখানে যেমন এমন করলে কোনো জাকি হয় না, ওইটাই বসবা। এই যে আমাদের BMW সেজান, ওর একটা ফোবিয়া আছে। গত বছর আমরা শীতের সময় চড়ছিলাম হচ্ছে ওই যে একটা নৌকা আছে না এরকম করে দোলে দোলে, আমি একটু সোয়েটিং করতেছি, অনেক ফোবিয়া। তো ওই নৌকায় উঠে বেচারা একটু ভয় পাইছিল। তো আজকে আবার বলতেছি চলো উঠি, বলতেছে না উঠবো না, তোমরা উঠো। আমি বললাম যে ভাই ভয় পাও না, তুমি পারবা। আমি এখনো নার্ভাস ফিল হচ্ছে, আল্লাহ ভরসা। পারবা তুমি, পারবা, ঠিক আছে, ডোন্ট ওয়ারি, চলো যাই। আমি আপনাকে সাপোর্ট দিব। না ভয়। তো অনেক ভিড়, অনেক ভিড়, বুঝছো? আসল মেলা মেলা ভাইব আছে, একদম পুরা ভিড়। মেলায় তো লোকে ভর্তি। সেজান ভাই, ছোটবেলায় যে আমরা কিনতাম না তোমার ওই যে নামাজ পড়তে গিয়ে রাস্তার পাশে যে দোকান থাকতো, বন্দুক কিনতাম, একটা বন্দুক কিনে দাও। দার্শনিক কথাবার্তা চলতেছে, শেষ আমি আস্তে আস্তে শেষ। খাওয়া দাওয়া শুরু হলো আইসক্রিম দিয়ে। ঠান্ডা ঠান্ডা তো ভালো লাগতেছে। হ্যাঁ, বিয়ে বাড়ির পোজ মারো, এই হাত এই হাত, হ্যাঁ বিয়ে বাড়ির পোজ মারো, বিয়ে বাড়ির পোজ মারো। তো বিয়ে বাড়ির ফটোগ্রাফার ছিল না আগে, এইদিকে এরকম আঙুল দিবেন, ওইদিকে এটা করবেন, এইগুলো হচ্ছে ওর কাজ। যাও বিয়ে বাড়ির, কত কষ্টের কাজ। নিজের বিয়েতেও আমি এমনি ছবি তুলি নেই, আর ও আমার এখন তোলাইতেছে। এইটাই এটাই বাস্তব। ঈদের দিন তো আসলে বসার জায়গা পাওয়াই একটু টাফ, সবাই আসছে সব জায়গায়। তো নিয়ে আসো। এইখানকার সবারই এত বড় বড় মেনু, মানে ওইটা হচ্ছে পূর্বাচলের আপনার অথেন্টিক সেক্টর, যেখানে আপনার সব ধরনের মানুষজন খাওয়া দাওয়া করে, আর এইটা হচ্ছে একটু ওয়ানাবি পশ সেক্টর। এইখানকার রেস্টুরেন্টগুলো একদম মানে চাইনিজ টাইপের করে ফেলছে, চাউমিন থেকে স্যুপ, অ্যাপিটাইজার, পাস্তা, কেবাব, চিকেন আইটেম সেট, মেনু, ফ্রাইড রাইস। কেন ভাই এরা ফ্রাইড রাইসে কি পাইছে এরা? আমি বুঝলাম না। পূর্বাচলের মেনু করবে হচ্ছে খিচুড়ি, হাঁস, এই সব। আজকে ফোন দিছে আমার, ঈদ মোবারক। খালি ফ্রাইড রাইসের আইটেম দিয়ে ভর্তি। তো এখানে মেনু দেখে মনে হয়েছিল যে ওই যে ট্র্যাডিশনাল যে খাবার, মানে যেটা খাই আমরা পূর্বাচলে, সে হাঁস, রুমালি রুটি অথবা খিচুড়ি, এগুলো এখানে পাওয়া যাবে না। বাট যেটা ওনারা করছে যে হাঁসের মাংসটা আছে, বাট ওটা মেনুতে নাই, মেনুর বাইরে রাখছে। এটার রহস্য কি? একটা হইতে পারে যে দাম তো ওঠানামা করে ওনাদের, কখনো 250, কখনো 300, কখনো 350, এটা একটা ইস্যু হইতে পারে। আর ওনারা চাচ্ছে যে ওই আইটেমটা কম চললেই হবে ওনাদের জন্য, আমি জানি না আসলে। তো আমরা এই কারণে একটা পাস্তা নিয়ে নিচ্ছি সাথে, আর হচ্ছে হাঁসের মাংস খাবো, সাথে রুমালি রুটি থাকবে। এই দুইটা আইটেমই, মানে ঈদের দিন তো বুঝতেই পারেন যে সবার বাসা থেকে একটু একটু করে খাইলেও কিন্তু পেটে জায়গা থাকে না। তো এখানে সবার অবস্থা সেম, অনলি আমরা 2-3 জন আছি যারা একটু খাদক টাইপের, যারা একটু খাইতে পারবে, বাকিরা কেউ খাইতেই পারবে না, তারা শুধু জুস খাবে। আমাদের BMW সেজান খাবে লেমন জুস, তারিফ ভাই লেমন জুস, আমার বউ, আমি, স্যার লাচ্ছি, মিস খাবে মিল্কশেক, রাহাত কিছু যাই খাইছে ওটা জানার দরকার নাই। আমাদেরকে হচ্ছে একটা স্পেশাল পাস্তা অর্ডার করছিলাম না, দিয়ে গেছে বুঝছেন, বাট আমি এখন খুঁজতেছি স্পেশাল ব্যাপারটা এর ভিতরে কি।
আর এইখানে এটার দাম কিন্তু কম না, এটার দাম হচ্ছে 380 টাকা। বাট ঠিক আছে, ওনারা হয়তো ডেকোরেশনটা ভালোভাবে করতে পারেনি, টেস্ট ভালো। ও চিকেন আছে, ভালো পরিমাণে চিকেন দেয়া আছে। দেখি স্বাদ কেমন, স্বাদ ভালো হলেও গরম। এখানকার স্পেশালিটি হচ্ছে 2টা ক্যাপসিকাম ক্রস করে দিচ্ছি। আচ্ছা, পাস্তা সম্বন্ধে আমার আইডিয়া কম, তো আমি অনেক কম খাই এইসব খাবার। তবে মনে হয়েছে ঠিক আছে, একেবারে যে স্বাদ নাই তা না, আছে কিছু স্বাদ। বাট এটা যারা পাস্তা বিশেষজ্ঞ ওরা বলতে পারবে। ভালোই তো লাগতেছে খাইতে, দেখতে খারাপ এতক্ষণ লাগে না। মানে দেখতে অত ভালো না, বাট এখানে কোনো লোকজনই নাই। আমি স্যার একদম প্লেন, বাট খেতে খারাপ না, ভালো। দিয়েছিলাম। এটা নাই কেউ। দুধের এইটার ভিতরে কোনো দই নাই। মাটা দিয়ে আর বানাইছেন না। আরে টক দই দিয়েছে, চিনি দেওয়া না দিয়েছে। দিয়ে টক দই দই না, 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 না। খালি দুধ না, না। মিল্ক পাউডার। এটা মিল্ক পাউডার দিয়ে গোলায় হালকা একটু চিনি দিচ্ছে, আর কিছু নেই। দুধ খেতে লাস্ট যে কিভাবে বানায় কয় টাকা করে 120 টাকা দাম। কালার দেখে বুঝতেছো না? আমি এটা যে এটা চেতন খাইছে দেখতে Listen, পাচ্ছেন, হাফ খাইছে। আমার এখন হচ্ছে ফ্রেন্ড সিরিজের জয়ের মতো বলতে হয়। এর ভিতরে কি আছে? দুধ, গুড। আর কি আছে? চিনি, গুড। আর কি আছে? পানি, গুড। খারাপ কি? খালি লাচ্ছি হয় না, এই আর কি। এইটা হচ্ছে আমাদের হাঁসের মাংস, একটা গলা। সাউয়ার মতো লাগতেছে। বলুন ভাই, তাহলে সময় দেরি হইব, দেরি হইব। এনজয় এনজয়। একটা গলা ছিল, এই একটা পিস, এই একটা পিস, এই একটা পিস, আর এই একটা পিস। ওই চাচি খালাদের ওইখানে তো অ্যাটলিস্ট একটা লেগ পিস দেয়, যে ডানা থেকে বের করে দিক আর পা থেকে দিক দেয়, এখানে আবার দেয় না। যাই হোক, একটু ঝোলটা খাই দেখি। আমার এক স্টোরি আছে বয়স কি না সবাই ছিল। বিসমিল্লাহ। গার্লফ্রেন্ড লাগে ভাই, ঠিক আছে। হাঁসের মাংসটা আসলে খারাপ না, মোটামুটি ভালোই। এটা তো মেরে সত্য যে অনেক সুস্বাদু তা কিন্তু না, মানে অনেকবার জ্বালাইছে, অবশ্যই এটা অনেকবার তো জ্বালাইতে হবে, গরম করে দিছে তো, তো ওই একটা পুরো পুরো ফ্লেভার আছে, বাট খেতে কিন্তু বেশ ভালো। দেখা যাক মাংসটা কেমন। হাঁসের মাংসটা আসলে জেনুইনলি ভালো, শুধু এই যে কয়েকবার গরম করার কারণে এই ঝোলটা হচ্ছে একটা পুরো পুরো ফ্লেভার চলে আসছে। তো এটা যদি আপনি কালা ভুনা মনে করে খেয়ে ফেলেন, ইটস ওকে। তো একটু খেয়ে দাও আজকে আমার গরু মাংস থেকে ভালো হয়েছে না? না, তোমার গরুর মাংস অনেক মজা হয়েছে। তুমি আজকে গরুর মাংস আর খিচুড়ি রান্না করছে, এত মজা হয়েছে। আমি যে খাইতে আইতে আমি ভাবছি যে খাবো না, বাইরে যাবো, এবার আমি এমন খাওয়া খাইছি আমার এখন এই পর্যন্ত আছে। স্যার চলো তোমার না, তোমার একটু খাওয়া দিই না, আয়। ঝোলটা অতটা মজা না, তো এই জন্য ঝোল অল্প জড়াইছে। আর ওরা কি হাঁস বাদ দিয়ে গেছি আর গলা দিছে 2 পিস, টোটাল মাংস দিছে 5 পিস, তার ভিতরে 2টা গলা। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা এই পর্যন্ত দেখছেন। এই ভিডিওতে আসলে হ্যাপেনিং তেমন কিছুই নাই, খাবার দাবার ওরকম দেখাতে পারি নাই, তবে ঈদের দিন বের হলাম, আনন্দ করলাম, সবার সাথে আড্ডা দিলাম, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, পরবর্তী কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।